হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 18 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। একদমই সহজ শ্লোকটি, প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? তস্মাদ। ঠিক আছে, এখানে দন্তস্বটাকে আমরা ত এর সাথে উচ্চারণ করলাম, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে এরকম তস মাদ। ঠিক আছে, তসমাদ। এখন মাদ কেন উচ্চারণ করা? মাদ তো আমরা উচ্চারণ করতে পারতাম, এখানে আমরা মাদ যদি উচ্চারণ করতাম তাহলে হর্ষ চিহ্ন পর্যন্ত উচ্চারণ করতাম এবং একটা স্বরেও থাকতো, সেই স্বরের সাথে এই যে শক্ত উচ্চারণ করতাম। তো প্রয়োজন নেই, আমরা একসাথে উচ্চারণ করছি তসমাদ শক্ত। ঠিক আছে, তসমাদ শক্ত। এরপর সততং কার্যং কর্ম সমাচর। এরপর অশক্ত। অশক্ত কেন? এই যে আমরা এখানে অশক্ত যদি আমরা উচ্চারণটা ভাঙাই, এই যে অশোক অর্থাৎ ক পর্যন্ত আমরা উচ্চারণ করলাম অশোক এবং বাকি থাকলো হচ্ছে তো দরকার নেই ভাঙানো, আমরা একসাথে উচ্চারণ করব অশক্ত। এরপর হিয়াচরণ। হিয়াচরণ এখানে খেয়াল করি, এখানে জফলা আছে, আর আমরা জানি যে জফলা থাকলে উচ্চারণটা কেমন হবে? ইয় হবে। এখন এখানে আপনাদের সুবিধার জন্য আমরা এটাকে উচ্চারণটা এভাবে করতে পারি, হিয়া। ঠিক আছে, হিয়া, এটা একসাথে হিয়া এবং তারপর হচ্ছে কি চরণ, হিয়াচরণ। ঠিক আছে, হিয়াচরণ। এরপর কর্ম পরমাপ নতি। এখানে খেয়াল করুন, আমরা এখানে প পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ পরমাপ, এই ম আকার প হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, পরমাপ, এবং বাকি থাকলো হচ্ছে দন্তানৌকা তরসিকা, তাহলে নতি, তাহলে কর্ম পরমাপ নতি পুরুষ। আমি আবার বলছি, তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন। আবার উচ্চারণটা কেমন হচ্ছে? তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম। এই যে ভেঙে দিয়েছি, হিয়াচরণ কর্ম, আমরা একসাথে উচ্চারণ করবো এটা, হিয়াচরণ কর্ম পরমাপ নতি, পরমাপ নতি পুরুষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমরা শুরু করে পাঠ করে দিলে কেমন হচ্ছে? তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। আমি আবার বলছি, তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।